আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ওয়েট গেইন এবং ব্রেন ডেভেলপমেন্টের একটি নাস্তা রেসিপি। দর্শক, এই নাস্তাটি আপনি 7 মাস বয়স থেকে 8 মাস বয়সে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন এবং 8 মাস বয়স থেকে 1 বছরের বেবিকে কিভাবে দিবেন এবং 1 বছর থেকে 3 বছরের বেবিকে আপনি কিভাবে খাবারটি তৈরি করে খাওয়াবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার। তো এখানে দেখতেই পেয়েছেন আমি নিয়েছি কিন্তু 2 রকমের বাদাম, সাথে রয়েছে কিশমিশ, দিয়েছি খেজুর। তো এগুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে উষ্ণ কুসুম গরম পানিতে কিছু সময়ের জন্য এটাকে ভিজিয়ে রেখে আমি এখানে বাচ্চার খাবার তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি চিরা। এখানে আমি লাল চিরাটা ব্যবহার করছি। বাচ্চাদের জন্য অবশ্যই লাল চিরাটা কিন্তু খুবই ভালো। আর চিরা তো খুবই ভালো একটা খাবার, যেটা বাচ্চার পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে, সেই সাথে পেট ভরা রাখে। এ পর্যায়ে আমি চলে এসেছি রান্নায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর ভিজিয়ে রাখা চিরাগুলো আমি দিয়ে দিব। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি 7 মাস বয়স থেকে যখন বেবিকে এই খাবারটি তৈরি করে খাওয়াবেন তখন খাবারে শুধু কিশমিশ আর খেজুর দিবেন, তো বাদামটা কিন্তু দিবেন না। আর যখন আপনি এই খাবারটা 8 মাস বয়স থেকে 1 বছরের বেবিকে দিবেন তখন আপনি চাইলে কিন্তু এখানে বাদামটা যোগ করতে পারবেন। তবে বাচ্চাকে শুরুর দিকে যখন খাওয়ানো হয় তখন একটা বাদাম দিয়ে শুরু করবেন। বাচ্চার অ্যালার্জিজনিত বা কোনো সমস্যা যদি না হয় সেক্ষেত্রে আরও 2-3টা বাদাম যোগ করে খাওয়াতে পারবেন। আর 1 বছর থেকে 3 বছরের বেবিকে এখানে আপনি চাইলে, আমি যে এই রান্নাটা গরুর দুধ দিয়ে করেছি, অবশ্যই আপনার বাচ্চা যদি গরুর দুধ খায় তবে সেক্ষেত্রে গরুর দুধ দিয়ে রান্নাটা করে নেবেন। আর যদি বাচ্চাকে 7 মাস থেকে 1 বছরের নিচে তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে ঠান্ডা নর্মাল পানি সেটা দিয়ে কিন্তু রান্নাটা করে নেবেন। তো এখানে আমি যে বাদাম, কিশমিশ আর খেজুরের পেস্ট তৈরি করেছিলাম সেটা কিন্তু এ পর্যায়ে দিয়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আমি আরও একটা মেশারের সাহায্যে, যেহেতু চিরা দিয়েছি তো রান্নার পরে দেখা যায় অনেক সময় আস্ত আস্ত থাকে, তো বাচ্চা যদি খেতে না পারে তাহলে এই একটা মেশারের সাহায্যে মিশিয়ে দিতে পারেন। তো এতে করে হয় কি, বাচ্চার খেতেও কিন্তু সুবিধা হয়। তো আমি কিন্তু খেজুর, কিশমিশ, বাদাম দিয়ে হালকা আঁচে রেখেছি। এখন মূলত নেড়ে চেড়ে নামিয়ে নিব। চুলাটা আঁচও একেবারে কমিয়ে রেখেছি। তো যাই হোক, কিন্তু তৈরি হয়ে গিয়েছে বাচ্চার জন্য তৈরি ওয়েট গেইন এবং ব্রেন ডেভেলপমেন্টের একটি নাস্তা রেসিপি। তো এখন কিন্তু আমি এতটা ঘনত্বে রেখেছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর এটা হয়তো ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘনত্ব হয়ে যাবে। তো মূলত আপনার বেবি যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে করে কিন্তু রান্নাটা করে নেবেন। খাবারটা আরও একটু হেলদি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ঘি। তো এ পর্যায়ে ঘি মিশিয়ে খাওয়ালে কিন্তু এই খাবারটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাচ্চার জন্য তো ঘি বা বাটার এগুলো তো খুবই উপকারী। আর এই তো এভাবে মিশিয়ে একটু ঘি দিয়ে আমি কিন্তু আমার বেবিকে খাইয়ে দেব। তো দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন খাবারে কিন্তু কোনো রকমের লবণটা আমি ব্যবহার করিনি, কারণ সব ভিডিওতে হয়তো আপনাদের সাথে বলে থাকি 1 বছরের আগে তো বাচ্চাকে লবণ খাওয়ানো আসলে ঠিক না, উচিত নয়। তো 1 বছরের পরেও কিন্তু বাচ্চাকে লবণ যতটা সম্ভব এড়িয়ে চলুন। আর সেই সাথে আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।